আবার বার্তা প্রধানমন্ত্রীর এবং সেই বার্তায় তিনি জেনজিকে ক্ষমা করে দিলেন। আসলে একদিকে যেরকম কঙ্গনা রানাওয়াত বিতর্ক বাড়াচ্ছেন নানা কথা বলে, দিল্লি পুলিশ 0 এফআইআর করছে, কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট যে বিজেপির আপার টিয়ার এবং কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ স্তর তারা বুঝতে পারছে যে জেনজির সঙ্গে খুব ঘনিষ্ঠ একটা সম্পর্ক তৈরি করা অত্যন্ত দরকার। তারা রিয়েলাইজ করেছে যে একটা বিরাট গ্যাপ তৈরি হয়েছে। এই যে জেনারেশনটার চিন্তা ভাবনা চাহিদা এর সঙ্গে যারা পলিটিক্সে রয়েছেন, রাজনীতিতে রয়েছেন এবং কেন্দ্রীয় মন্ত্রী পর্যায়ে রয়েছেন বা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের পদাধিকারী রয়েছেন, তাদের একটা দূরত্ব তৈরি হয়েছে। এবং এই প্রজন্ম রাজনীতির অতটা ধার ধারে না, তারা রাজনীতি বোঝে না, তারা নিজের ভালোটা বোঝে। এবং সেই জন্য তারা কিন্তু সরাসরি রাজনীতির আশ্রয় নিচ্ছে না, রাজনীতির আশ্রয় থেকে সম্পূর্ণ নিজেদের সেপারেট করে রেখে এমন একটা মুভমেন্ট তৈরি করছে যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকারকেও বো ডাউন করতে হচ্ছে, কেন্দ্রীয় সরকারকেও তাদের দাবি মানতে হচ্ছে। এই আলটিমেটলি এই জায়গা থেকে হয়তো বিজেপির হাইকমান্ড, কেন্দ্রীয় সরকারের আপার টিয়ার তারা বুঝতে পারছে যে এদের সঙ্গে যোগাযোগটা বাড়ানো দরকার। ইতিমধ্যেই বিজেপির দলীয়ভাবে সিদ্ধান্ত হয়েছে এবং দলের বিভিন্ন স্তরে ইতিমধ্যেই এই নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে যে এই নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক বাড়াও। এই প্রজন্মকে সরাসরি রাজনীতিতে টেনে আনা উদ্দেশ্য হয়তো নয়, কারণ তারা জানেন যে এতে পরিস্থিতি বিপরীত হতে পারে, কিন্তু তাদের সঙ্গে যেন একটা যোগাযোগ থাকে দলের লোকেদের, তাদের চিন্তা ভাবনা, তাদের চাহিদা এই সম্পর্কে যেন একটা ধারণা নির্দিষ্ট সময় দলের কাছে এসে পৌঁছয়। এর জন্য বিজেপি তার প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। বিজেপির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোকেও এ ব্যাপারে নজর দিতে বলা হয়েছে, শক্তিশালী করতে বলা হয়েছে। এবং যে কোনো রাজনৈতিক দল, এটা বিরোধী রাজনৈতিক দলরাকে রিয়েলাইজ করছে না। যখন রাহুল গান্ধী, অখিলেশ যাদব দৌড়ে যাচ্ছেন, তাদের কিন্তু এরা ওয়েলকাম করছে না, এদের নেতারা তাদেরকে এনে সামনে বসাচ্ছে না। এই জেনজি আন্দোলন সম্পূর্ণভাবে রাজনীতি থেকে নিজেদের সেপারেট করে রাখছে, রাজনৈতিক দলগুলো থেকে নিজেদের সেপারেট করে রাখছে। এবং এটা থেকে বিরোধী রাজনৈতিক দলরা বুঝতে পারছে যে সরাসরি এদের আন্দোলন হাইজ্যাক করে নেওয়া যাবে না। এর আগে এরকম অনেক হয়েছে যে রাজনীতি ছাড়া, রাজনৈতিক লোক বা পতাকা ছাড়া কোনো আন্দোলন শুরু হয়েছে এবং পরবর্তীতে রাজনৈতিকভাবে হাইজ্যাক্ট হয়ে গেছে। আমি বিস্তারিত আলোচনায় গেলে আপনারা বুঝতেই পারছেন এই রাজ্যের একাধিক এক্সাম্পল চলে আসবে এবং অনেকেই আমার ধারণা কমেন্ট বক্সে হই হই করে আমাকে সমর্থনও করবেন। কিন্তু আমার আজকের আলোচনা বা বক্তব্যের উদ্দেশ্য সেটা নয়। আমি যেটা বলতে চাইছি যে এই যে জেনজিকে আলাদা করে বুঝতে চাওয়া, সেটা কেন্দ্রীয় সরকারই বলুন বা কোনো রাজনৈতিক দলই বলুন, এটা কিন্তু একটা নতুন মাত্রা যোগ করছে আমাদের দেশের রাজনীতিতে। এবং আমি একবার আপনাদের বলেছিলাম যে যন্তর মন্তরে যে আন্দোলনটা হচ্ছে এবং যেভাবে আমরা দেখলাম যে তাদের আন্দোলনের সামনে কেন্দ্রীয় সরকার শেষ পর্যন্ত মাথা নত করল, তাদের দাবি মেনে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করলেন, আমরা এটাকে জেনজির আন্দোলন, বিজেপি সরকারের অহংকারের পতন ইত্যাদি নানাভাবে ব্যাখ্যা করছি বটে, কিন্তু কোথাও কি আমরা ছবিটা উল্টো দিক থেকে দেখছি? আমি এটা নিয়ে বলেছিলাম পরে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ মনে হয় ছুটির দিন আছে, আপনাদের হাতেও কিছুটা সময় থাকবে চিন্তা ভাবনা করার। আমি জাস্ট চিন্তা ভাবনার খোরাক হিসেবে বিষয়টা আপনাদের সামনে রাখতে চাই। যখন কোনো একটা আন্দোলন সম্পূর্ণভাবে অরাজনৈতিক হয়, সেই আন্দোলনের কি কি অ্যাডভান্টেজ এটা আপনারা ভাবুন। অ্যাডভান্টেজ কিন্তু অনেকগুলো আছে। রাজনৈতিক আন্দোলনের একটা প্যাটার্ন হয়, রাজনৈতিক আন্দোলনে কি দাবি আমি রাখছি, যেহেতু রাজনৈতিক আন্দোলন এবং তার পেছনে কোনো একটা রাজনৈতিক দল, তাকে দাবি ঠিক করার সময় ভোটের সমীকরণ মাথায় রাখতে হয়। আপনারা এটা বলতেই পারেন যে যে কোনো রাজনৈতিক দল তার রাজনীতির যে কোনো অংশে ভোটের সমীকরণ মাথায় রাখে, আমি অস্বীকার করছি না, কিন্তু আমি কথা বলছি শুধু আন্দোলন নিয়ে। একটা দারুণ আন্দোলন, এমন একটা বিষয় নিয়ে বহু মানুষের সমর্থন আছে, কিন্তু আন্দোলনটা রাজনৈতিক দলের। তো সেই রাজনৈতিক দল আন্দোলনের বিষয়টাকে কিভাবে ঠিক করবে? এমন একটা বিষয় হবে যাতে
তার কোনো ভোট ব্যাংকের ওপর আঁচ না পড়ে। আমাদের রাজ্যে এবং আমাদের দেশে এই ভোট ব্যাংক রাজনীতিটা খুব মারাত্মক। ভোট ব্যাংক, আলাদা আলাদা ব্যাংক আছে, দলিত ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, আপার কাস্ট ভোট ব্যাংক। এই যে আলাদা আলাদা ক্যাম্পগুলো, এর বেশিরভাগই কিন্তু ওই জাত এবং ধর্মভিত্তিক। এই জাত এবং ধর্মভিত্তিক ভোট ব্যাংককে কোনোভাবে না চটিয়ে রাজনৈতিক আন্দোলন করতে হয়। কিন্তু অরাজনৈতিক আন্দোলন যদি হয়, তাহলে সেখানে যেহেতু ভোট পাওয়ার ব্যাপারটা থাকে না, সেক্ষেত্রে এই ভোট ব্যাংক পলিটিক্স অত বেশি গুরুত্ব পায় না। এমন কোনো ধরুন বিষয় নিয়ে আন্দোলন প্রয়োজন, যে আন্দোলনটা কোনো একটা রাজনৈতিক দলের পক্ষে করা মুশকিল, কারণ সেই দাবিটা সামনে রাখতে গেলে কোনো একটা ভোট ব্যাংক অসন্তুষ্ট হবে। তাহলে সেই আন্দোলন কিভাবে হবে? এবার আপনারা বলতে পারেন যে বিজেপি এমন বিষয় নিয়ে তারা আন্দোলন শুধু নয়, তাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল, তারা সরকারে এসে সেগুলোকে আইন করেছে বা ব্যবস্থা নিয়েছে, যেগুলো মুসলিম কমিউনিটির ভোট ব্যাংকের ওপর প্রভাব ফেলতে পারে। কিন্তু বিজেপি তো আগাগোড়া রাজনীতিটাই করে এসেছে এই জায়গা থেকে যে মুসলিমরা আমাদের ভোট দেবে না। ফলে বিজেপির পার্সপেক্টিভে মুসলিম ভোট ব্যাংকের কোনো জায়গাই ছিল না। তাদের উদ্দেশ্য ছিল অমুসলিম ভোট ব্যাংক যেটা আছে অ্যাক্রস অল আদার রিলিজিয়ন্স, তাদেরকে এক জায়গায় করো, যাতে মুসলিম ভোট ব্যাংকের থেকে আমরা বেশি ভোট পাই। মুসলিমরা যদি এক জায়গাতেও ভোট দেয়, তাতেও যাতে আমাদেরকে তারা পেছনে ফেলতে না পারে। এই রাজনীতি করেই কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যতেও বিজেপি ক্ষমতায় এসেছে, পশ্চিমবঙ্গেও মারাত্মকভাবে তাই। পশ্চিমবঙ্গে মুসলিম পপুলেশন যথেষ্ট বেশি, তারপরেও বিজেপি কিন্তু টানা এই রাজনীতি করে গেছে। শুভেন্দু অধিকারী বারবার বলেছেন, এমনকি শ্রমিক ভট্টাচার্য, যথেষ্ট একটা সাংস্কৃতিক একটা ব্যাপার আছে ওনার ভেতরে, ওনার সে একটা ভাবমূর্তি আছে, কিন্তু তারপরেও উনি এটা বলেছেন যে মুসলিমদের ভোট আমাদের লাগবে না। তারপরে বিজেপি ক্ষমতায় এসছে। ফলে এই ভোট ব্যাংকের রাজনীতিতে অন্তত মুসলিম ভোট ব্যাংক নিয়ে বিজেপি ভাববে না, এটা ধরে নেওয়া যায়। তারা তো এর উপর নির্ভরই করে না। কিন্তু অন্য রাজনৈতিক দলে এটা সম্ভব না। তৃণমূল কংগ্রেসকে ভাবতে হবে, কংগ্রেসকে ভাবতে হবে, সমাজবাদী পার্টিকে ভাবতে হবে, তাদের তো সবার ভোট লাগবে, কাজেই কাউকে চটানো চলবে না। কিন্তু কোনো অরাজনৈতিক আন্দোলন এই বিষয়ের ওপর নির্ভরশীল নয়, ভোট ব্যাংকের ওপর নির্ভরশীল নয়। আমি এই জন্য আপনাদের বলছি এই বিষয়টা, ইঙ্গিতটা কোথায়। আপনারা যদি চোখ কান খোলা রাখেন তাহলে দেখবেন ইতিমধ্যেই ইনস্টাগ্রামে গ্রুপ তৈরি হয়েছে। সেই গ্রুপের মূল দাবি কি? সংরক্ষণ হটাও, রিজার্ভেশন তুলে নাও। মন্ডল কমিশনের হাত ধরে রিজার্ভেশনের সূচনা। এবং এই মুহূর্তে মানে রাহুল গান্ধী এরকমও বলছেন 50% বেশি আমরা সংরক্ষিত করে দেবো। কিসে সংরক্ষণ? পড়াশোনার সংরক্ষণ, চাকরিতে সংরক্ষণ, প্রমোশনের সংরক্ষণ, সরকারি চাকরির প্রমোশনের সংরক্ষণ, সব জায়গায় রিজার্ভেশন। এই রিজার্ভেশন বিষয়টাকে তুলে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই এই একরকম একটা অরাজনৈতিক আন্দোলনের সূচনা সোশ্যাল মিডিয়াতে হয়ে গেছে। যদি নিট পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে এই যে আন্দোলন, তার সূচনা সোশ্যাল মিডিয়াতে হয়ে থাকে, তার ফল যদি যন্তর মন্তরে আমরা দেখে থাকি বা ভারতবর্ষের অন্য শহরে তা প্রতিফলিত হয়, ঠিক একই রকমের একটা আন্দোলন কিন্তু ইতিমধ্যেই তার অঙ্কুর বেরিয়ে পড়েছে ইনস্টাগ্রামে। এবং সেখানে আজ থেকে এক সপ্তাহ আগে আমি দেখেছিলাম 1 মিলিয়ন ফলোয়ার, আর সম্প্রতি আমি আরেকবার সেই পেজটা খুলে দেখলাম, সেখানে ফলোয়ারের সংখ্যা বোধহয় 8 মিলিয়ন ছাড়িয়ে গেছে। একটা ওই গোকুলে বাড়ার ব্যাপার আছে না, নীরবে নিভৃতে, ঠিক সেই রকমভাবেই কিন্তু এই বিষয়টাও আস্তে আস্তে বাড়ছে। সংরক্ষণের বিরুদ্ধে কথা বলা কি কোনো রাজনৈতিক দলের পক্ষে সম্ভব? এমনকি বিজেপির পক্ষেও। অনেকেই বলেন বিজেপি আপার কাস্টের দল, বিজেপি সংরক্ষণের বিরোধী, কিন্তু আলটিমেটলি বিজেপিকেও নির্বাচিত হয়েই সরকার করতে হবে। আর সংরক্ষণের বিরোধী, মুসলিম সংরক্ষণের বিরোধিতা করা এক জিনিস, আর যে কোনো সংরক্ষণ যা এখন চালু আছে ভারতবর্ষে সব কিছুর বিরোধিতা করা, এই ঝুঁকি কি বিজেপি নিতে পারবে সরাসরি অ্যাজ বিজেপি, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি? কিন্তু যন্তর মন্তরে জেনজি জড়ো হতে পারবে, তাদের কিছু এসে যায় না। কোনো কমিউনিটি
এতে খেপে যাবে কিনা, তারা ভোট দেবে কিনা, কারণ তারা তো ভোটের লড়াইটাই লড়ছে না। কিন্তু তাদের সেই আন্দোলন যদি ওই পর্যায়ে পৌঁছয়, যে পর্যায়ে পৌঁছলে কেন্দ্রীয় সরকারকে বো ডাউন করে বলতে হয় যে না আমরা ঠিক আছে শিক্ষামন্ত্রীকে বলছি উনি পদত্যাগ করবেন, তো আরেকটা আন্দোলন সেই পর্যায়ে পৌঁছলে কেন্দ্রীয় সরকার মাথা নত করে বলতেই পারে যে ঠিক আছে ভাই, তোমাদের দাবি অনুযায়ী আমরা পার্লামেন্টে বিল আনছি, সংরক্ষণ থাকবে না। আপনাদের অনেকের মনে হতেই পারে যে এটা ওভার থিঙ্কিং, ওভার স্টেটমেন্ট। আমি কোনো থিঙ্কিং বা স্টেটমেন্টের জন্য বলছি না, সম্ভাবনার কথা মাথায় রেখে বলছি। যদি জেনজির আন্দোলন নিট পরীক্ষার পেপার লিকের বিরুদ্ধে হয়ে থাকে, ইন্ডিয়ান এক্সামিনেশন সিস্টেমের বিরুদ্ধে হয়ে থাকে এবং তাদের দাবি এর দায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এরকম হয়ে থাকে, এবং আলটিমেটলি সেই দায় মাথায় নিয়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতেও হয়ে থাকে, তাহলে আজকে যেটা আস্তে 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 বাড়ছে, 1 থেকে 7 দিনে 8 মিলিয়নে চলে এসেছে, সেই দাবি নিয়ে যন্তর মন্তরে আজ থেকে 2 মাস বাদে আন্দোলন হবে না, কি গ্যারান্টি আছে? আর সবথেকে বড় কথা যেটা আমার জানার ইচ্ছে এবং সেটাই আমি আপনাদের সামনে রাখতে চাইব, কমেন্ট বক্সে আপনারা আমাকে এটুকু তো অন্তত বলুন যে এই সংরক্ষণের বিষয়টার পক্ষে আপনি, না সংরক্ষণ তুলে দেওয়ার পক্ষে আপনি। এটা কোনো রাজনৈতিক দল, আমি আবার বলছি, তাদের অনেক পলিটিক্যাল কনভেনশন থাকে, ভোট ব্যাংকের দিকে তাকিয়ে কথা বলতে হয় বা দাবি জানাতে হয়, কিন্তু অরাজনৈতিক আরশোলাদের তো সেই রকম কোনো সমস্যা থাকে না। বা যদি এখানে আরশোলার সংশ্লিষ্টতা নাও থাকে, জেনজি অরাজনৈতিকভাবে রাস্তায় যে কোনো দাবি নিয়ে নেমে আসতে পারে, কিন্তু আপনি তাদের এই দাবিকে সমর্থন করেন নাকি তাদের এই দাবির বিরোধিতা করেন, সেটুকু জানার একটা কৌতূহল আমার রইল। আজ যদি হাতে সামান্য সময় পান, এ ব্যাপারে আপনার বক্তব্য জানাবেন, আমরা দরকার হলে আবার এ নিয়ে কথা বলবো।